এই প্রকল্পের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে কক্সবাজার ডিস্ট্রিক্টের একটা কৌশলগত পরিকল্পনা তৈরি করা এবং সেখানে কক্সবাজার, টেকনাফ, রামু এদের ডিটেল এরিয়া প্ল্যান তৈরি করা, অর্থাৎ মাস্টার প্ল্যান বলতে যেটা বোঝায়। কিন্তু এর আগে যেসব পরিকল্পনা হয়েছে সেটার সাথে এইবার পরিকল্পনার মৌলিক যে পার্থক্য সেটা হচ্ছে এইবার জনগণকে একদম শুরু থেকে সম্পৃক্ত করে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া সেখানে তাদেরকে রাখা হবে। আগে যেটা করা হতো যে একটা সার্ভে হতো, সার্ভে কি পাওয়া গেল সেটা নিয়ে একটা প্রেজেন্টেশন হতো, তারপরে একটা ড্রাফট প্ল্যান বানানো হতো, সেই প্ল্যানটা দেখানো হতো, তার মতামত নেওয়া হতো, যা কনসালটেন্ট যতটুক মনে করতো ঠিক রাখতো, যেটুক ঠিক না রেখে বাদ দিত। বাট এইবার প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন, যার জন্য আমরা কিন্তু এখন প্রাথমিকভাবে যে বিভিন্ন উপজেলায় যাচ্ছি সেটা হচ্ছে শুধু জনগণকে, জনপ্রতিনিধিদের এবং সাধারণ জনগণকে জানানোর জন্য যে প্রক্রিয়াটা কিভাবে হবে তারা যাতে প্রস্তুত থাকে। কারণ আমরা বারবার আসব এবং এসে এরপরে যেমন আমরা আসবো সার্ভে রিপোর্ট নিয়ে, তারপরে আমাদের কিছু রিসার্চ হবে, যেগুলি আউটকাম আসবে সেগুলি নিয়ে হবে। এগুলি নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে জনগণের সাথে আসলে প্রত্যেকটা স্টেজে যোগাযোগ রেখে ওনাদেরকে আমরা চাচ্ছি, যেটা আজকে আপনি শুনেছেন, আমরা বলছি যে আপনারা বলবেন কি চান, সেইখানে আমরা শুধু সেই কাজটা কিভাবে করতে হয় এটা একটা সাহায্য করব। যেমন রাস্তা বলে দিল এখান থেকে ওখানে, তো সেই রাস্তাটা দাগানোর তো ওনাদের পক্ষে সম্ভব না, কারণ ওই যন্ত্রপাতি কম্পিউটার নাই, সেইটুকু আমরা করে দেবো। আরেকটা করব যে আমরা সবাই ব্যক্তিগত জীবনে এবং সামষ্টিক জীবনে আসলে অনেক সময় এমন জিনিস যায় যেটা আসলে স্বল্প পরিসরে খুব উপকারী কিন্তু দীর্ঘ পরিসরে অনেক ক্ষতি করে ফেলে। হ্যাঁ, তো সেই জিনিসগুলি আমরা তাদের সাথে তুলে ধরবো, সেই তথ্যপাত্র যে আমরা স্বল্প সময়ের জন্য যেসব জিনিসের উপকার পাই সেইগুলি যদি করতে চাই তাহলে আমাদের কীভাবে দীর্ঘমেয়াদে, কারণ এই মহাপরিকল্পনা তো আর 5 বছরের জন্য হচ্ছে না। এই মহাপরিকল্পনা ঠিকমতো হলে এবং সেটা বাস্তবায়ন হবে তখন এটা আগামী 50 বছর 100 বছরও এর ইম্প্যাক্ট দেখা দেবে। তো আমি যদি আজকে আগামী 2-3 বছরে একটা সুবিধা পাচ্ছি বলে কিছু করে বসি, সেটা হয়তো, যেমন আমরা অনেক নদী নষ্ট করে ফেলছি, সোজা কথা বলছি, ছোটোখাটো বাদ দিয়ে ছোটোখাটো সুইচ গেট বানায় বাংলাদেশে শত শত নদী আমরা গত 52 বছরে হত্যা করেছি। যে জন্য প্রাইম মিনিস্টার কিন্তু 2018-তে একটা নির্দেশ দিয়েছিলেন সব সুইচ গেট, এংম্যাংমেন্ট এগুলি চেক করে যেগুলি বোঝা যাবে আসলে ইনএফেক্টিভ, ক্ষতিকর, সে ভেঙে ফেলতে। যেমন ঢাকার চারদিকে কিন্তু 17টা ব্রিজ ভাঙা হচ্ছে শুধুমাত্র ঢাকার নদীকে ঠিক করা। তাহলে সেই ব্রিজগুলি যখন বানানো হয়েছিল তখন নিশ্চয়ই স্বল্পমেয়াদী উপকারের কথা চিন্তা করা হয়েছিল যে একটু সরুকে বানাই, 4টা পিলার বেশি দেই, তাহলে একটু খরচ কম হবে। করতে গিয়ে পুরো ঢাকার নদী নষ্ট করেছে। সে এই জিনিসগুলি আমরা শুধু জনগণকে এইসব তথ্যপাত্র দিয়ে সাহায্য করব, কিন্তু সিদ্ধান্ত তারা নেবে। এইবার মহাপরিকল্পনা এটাই সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এবং চ্যালেঞ্জ।